আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের আলোচনা থাকবে এন্ড টেবিল ইন্সপেকশন। ৫টি প্যারামিটারের ভিতরে আমরা অলরেডি ৩টা প্যারামিটার সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা জানবো এন্ড টেবিল ইন্সপেকশন, অর্থাৎ আউটপুটের যারা কোয়ালিটি রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আউটপুট কোয়ালিটি রয়েছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো একটা ইন্সপেকশন করার আগে আমাদের কী ডকুমেন্ট প্রথমে অ্যারেঞ্জ করে নিতে হবে এবং কী আমরা মেনে কাজ করব সেগুলো নিয়ে আজকে আলোচনা। তো সুইং প্রসেস কোয়ালিটি চেক পয়েন্ট বিফোর কনফার্মিং দ্য কোয়ালিটি অফ দ্য গার্মেন্টস দ্য ফলোয়িং অ্যাপ্রুভড ডকুমেন্টস মাস্ট বি কালেক্ট। আমাদের একটা গুডসের কোয়ালিটি নিশ্চয়তা করার আগে আমাদের যে সমস্ত ডকুমেন্ট, কাগজপত্র, বাইরের অ্যাপ্রুভাল ও অনুমোদিত কপি সংগ্রহ করতে হবে। নাম্বার ১, প্রথমে আমাদেরকে পিও শিট এখানে কালেক্ট করে নিতে হবে। বাইরের যে পিও শিট থাকবে, যেটা আমরা বুঝি পারচেস অর্ডার শিট যাকে বলা হয়। নাম্বার ২, অ্যাপ্রুভ পিপি সিল স্যাম্পল, বাইরের হতে যে আমরা স্যাম্পলটি পেয়ে থাকি, বাইরের কাছে আমরা যে স্যাম্পলটি পাঠিয়ে দিয়ে অ্যাপ্রুভ নিই, যেটার মতো করে আমরা প্রোডাকশন স্টেজ চালু করব, সেটাই মূলত বোঝানো হয়েছে সিল স্যাম্পল। নাম্বার ৩, অ্যাপ্রুভ পিপি কমেন্টস, আমাদেরকে অবশ্যই বাইরে যে একটা কমেন্টস থাকবে, আমাদের পিপি স্যাম্পলে যে সরাসরি অ্যাপ্রুভ করা, তো বাইরে সরাসরি অ্যাপ্রুভ করতে পারে অথবা পিপি স্যাম্পল যে পাঠিয়েছি তার কিছু পরিবর্তন হতে পারে, সেই জন্য বাইরে একটা পিপি একটা কমেন্টস করে থাকেন, সেটা আমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে। নাম্বার 4, অ্যাপ্রুভ শেড ব্যান্ড, অর্থাৎ আমাদের যে অ্যাপ্রুভাল হয়েছে ফেব্রিক, আমাদের ফেব্রিকের যে কালার রয়েছে সেই কালার সস কার্ড আমাদেরকে অবশ্যই অ্যারেঞ্জ করে নিতে হবে এবং প্রোডাকশন গার্মেন্টসের সাথে সেটা মিলিয়ে দেখতে হবে। নাম্বার 5, অ্যাপ্রুভাল প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি কপি, অর্থাৎ যদি কোনো গার্মেন্টসে প্রিন্ট থাকে বা এমব্রয়ডারি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাপ্রুভাল কপিটা নিতে হবে বাইরের কাছ থেকে। তারপর আমাদের প্রোডাকশনের যে প্রিন্ট থাকবে বা এমব্রয়ডারি থাকবে সেটার সাথে অবশ্যই আমাদের কম্পেয়ার করে দেখতে হবে ঠিক আছে কিনা। নাম্বার 6, অ্যাপ্রুভ ট্রিম অ্যান্ড অ্যাক্সেসরিজ, আমাদেরকে অবশ্যই নাম্বার 6 অ্যাপ্রুভ ট্রিম অফ অ্যাক্সেসরিজ আমাদেরকে জানতে হবে বা ট্রিম কার্ড অ্যাপ্রুভাল নিতে হবে। বাইরের ট্রিম কার্ড দেখে আমরা প্রোডাকশন স্টেজ আমরা দেখব এবং অ্যাক্সেসরিজ যেগুলো থাকবে অবশ্যই সেগুলো আমরা মিলিয়ে নেব ঠিক আছে কিনা প্রোডাকশন গার্মেন্টসগুলো। দেন আমরা কোয়ালিটির আদার্স প্রসেস আমরা চেক করব এবং 4 পয়েন্ট সিস্টেম চেক অনুযায়ী আমরা কোয়ালিটি চেক করব। তো নাম্বার 1 আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রসেস যেটা রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। তো একটা গার্মেন্টসে বিভিন্ন রকম ক্রিটিক্যাল প্রসেস থাকতে পারে, যেমন প্রথমে আমাদেরকে ক্রিটিক্যাল অপারেশন চেক অল ক্রিটিক্যাল অপারেশন প্রসেস লাইক দ্য সুইং অফ দ্য নেক্স সিএম আর্মহোল কাপ প্লাকেট ইটিচে। So the operator gets the clear input of what is required and how to make it correctly before large quantities of garments are finished. আমাদেরকে অবশ্যই ক্রিটিক্যাল প্রসেস সম্পর্কে অপারেটর যে থাকবে, ক্রিটিক্যাল অপারেশন যে প্রসেস অপারেটর থাকবে অবশ্যই তাকে নক করতে হবে যে এই প্রসেসে এই সমস্যা হতে পারে, এবং যদি কোনো বড় কোয়ান্টিটি থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে নক করা দরকার। ছোটো কোয়ান্টিটি বড় কোয়ান্টিটি হোক কেননা 2-1 পিস হলে সেটা আমরা সমাধান করতে পারি, যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো না। সুতরাং আমাদেরকে অবশ্যই এটা প্রসেসেই আমাদেরকে অপারেটরকে অ্যালার্মিং দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাটাচিং লেবেল শুড বি কারেক্ট অ্যাজ পার দ্য সাইজ অফ 100% গার্মেন্টস, আমাদেরকে অবশ্যই যে সাইজ লেভেল থাকবে সেই লেভেলটা কিন্তু অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। গার্মেন্টসের যে মেজারমেন্ট রয়েছে, স্মল সাইজের যদি গার্মেন্টস হয় সেক্ষেত্রে অবশ্যই স্মল সাইজের যে বাইরে স্পেক দেওয়া থাকবে, মেজারমেন্ট দেওয়া থাকবে, সেটার মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে সাইজ লেভেলটা লাগাতে হবে।
যদি আমরা স্মলের জায়গায় মিডিয়াম লাগিয়ে রাখি সাইজ লেভেলটা, তাহলে কিন্তু গার্মেন্টসটা কিন্তু স্মল মেজারমেন্ট দেওয়া রয়েছে। আমরা যদি মিডিয়াম, যদি কোনো ক্রেতা কিনে যায় তার জন্য মিডিয়াম দরকার, সে কিন্তু বাসায় গিয়ে দেখবে স্মল সাইজ। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমরা যেন ভুল লেভেল যেন না সুইং করি। নাম্বার 3, চেকিং বন্ডিং স্ট্রেংথ অফ ইন্টারলাইনিং ইন দিস ফিউজিং প্রসেস। আমাদের বন্ডিং বলতে এখানে বোঝানো হয়েছে আমরা কিন্তু একটা পার্টকে মজবুত করার জন্য বা দুটি পার্টকে একত্রিত করার জন্য আমরা কিন্তু ইন্টারলাইনিং বা ফিউজিং আমরা ইউজ করে থাকি। ফিউজিং এবং ইন্টারলাইনিং কিন্তু এটা মূলত ইউজ করে থাকি বাটন হোক বা প্ল্যাকেট হোক, এগুলো প্রসেস আমরা করে থাকি, কারণ এখানে প্ল্যাকেট রয়েছে। এটা এখানে ভালো একটা প্রোটেক্টের জন্য আমরা কিন্তু এখানে ইন্টারলাইনিং বা ফিউজিং ইউজ করে থাকি। এবং ইন্টারলাইনিং এবং ফিউজিং ইউজ করার কারণ হচ্ছে যে এখানে কোনো রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেটা ফিউজিং বা ইন্টারলাইনিং ইউজ করলে সেক্ষেত্রে এখানে অনেকাংশে কমে যায়। নাম্বার 4, CM allowance. Check operators repeatedly on this point to make sure they use the correct CM allowance. আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে অপারেটর যে সুইং করতেছে গার্মেন্টস, এটা সঠিক অ্যালাউন্স নিচ্ছে কিনা, বা যদি অ্যালাউন্স যদি সিএম অ্যালাউন্স যদি থাকে 1 CM, সেক্ষেত্রে সে যদি 2 CM যদি অ্যালাউন্স নেয়, সেক্ষেত্রে গার্মেন্টসটা কিন্তু মেজারমেন্টের উপর ভেরি করবে, মেজারমেন্ট আমাদের মাইনাস হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে সুইং অ্যালাউন্স দেওয়া থাকবে সেই সুইং অ্যালাউন্সের ভিতরেই গার্মেন্টসটা সুইং করা হচ্ছে কিনা। এটি ভেরি ইম্পর্টেন্ট। লাইন কোয়ালিটি এবং এন্ড টেবিল যারা রয়েছে তাদেরকে অবশ্যই এটা অপারেটর এবং প্রোডাকশন পিপলদের সাথে অবশ্যই কথা বলতে হবে যেন সুইং অ্যালাউন্স অ্যাজ পার মেজারমেন্ট অনুযায়ী করে থাকে। নাম্বার 5 এখানে হচ্ছে নাম্বারিং। মেক শিওর দ্য সুইং অপারেটরস কিপ পার্টস উইথ দ্য সেম নাম্বার টুগেদার টু অ্যাভয়েড শেডিং। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অপারেটর যে গার্মেন্টসটি সুইং করবে সেই গার্মেন্টসটির যে ব্যাক এবং ফ্রন্ট বা স্লিপ বা নেক রিপ এগুলো স্টিকার রয়েছে কিনা। অবশ্যই কিন্তু কাটিং পার্টে বা কাট প্যানেলে কিন্তু প্রত্যেকটা কাট পিসে কিন্তু স্টিকার দেওয়া থাকে, অর্থাৎ শেডকে কন্ট্রোল করার জন্য একই শেডের এই স্লিপটি কাটা হয়েছে বা ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট কাটা হয়েছে। অবশ্যই সেই জন্য কিন্তু আমরা এখানে নাম্বারিং ইউজ করি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই নাম্বার খেয়াল রাখতে হবে অপারেটর সেম নাম্বার বা কাট পিসের নাম্বারগুলো জয়েন করছে কিনা। অবশ্যই সবগুলো পার্টের নাম্বার কিন্তু এক হবে, সেই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে যেন শেডিং না হয়। যদি আমরা নাম্বার না মিলাই সেক্ষেত্রে আমাদের শেড হওয়ার পসিবিলিটি থেকে যায়। নাম্বার 6, কনফার্ম গার্মেন্ট স্টাইলিং কনস্ট্রাকশন অ্যান্ড মেজারমেন্ট আর কারেক্ট অ্যাজ পার দ্য অ্যাপ্রুভ স্যাম্পল। অবশ্যই আমাদেরকে স্টাইলিং চেক করতে হবে, আমাদের বাইরে যে অ্যাপ্রুভাল যে স্যাম্পল থাকবে সেই স্যাম্পলটির সাথে প্রোডাকশন গার্মেন্টস আমাদের 100% মিলাতে হবে। প্রসেস বাই প্রসেস আমাদের চেক করে নিতে হবে, কারণ ভাইয়ার যে স্যাম্পলটি দিয়েছে সেই স্যাম্পলের মতোই কিন্তু ভাইয়ার প্রোডাকশন গার্মেন্টস কিন্তু চাইছে। সুতরাং আমরা তার মতো করেই করে দিতে হবে। সেই জন্য অবশ্যই আমাদের স্টাইলিংটা কনফার্ম করতে হবে এবং ফেব্রিকের যে ক্যালিবার কনস্ট্রাকশন রয়েছে, ফেব্রিক টাইপ কি, সেই কনস্ট্রাকশনগুলো আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। যদি গ্রেমলেন্স হয় সেক্ষেত্রে গ্রেমলেন্সে কিন্তু 100% কটন হবে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখানে যদি কোনো 100% কটন লাগে সেক্ষেত্রে কিন্তু এটা মিস্টেক হয়ে যাবে। সুতরাং অবশ্যই আমাদের ফেব্রিক কনস্ট্রাকশন দেখে আমাদেরকে এগুলো সুইং করতে হবে। অবশ্যই আমাদের মেজারমেন্টকে এনশিওর করতে হবে, মেজারমেন্ট বাইরে যে স্পেক থাকবে সেই স্পেকের সাথে মেজারমেন্টগুলো কম্পেয়ার করে দেখতে হবে। মেজারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। মেজারমেন্ট ডেভিয়েশন থাকলে অবশ্যই আমাদের তাৎক্ষণিক প্রোডাকশন পিপল আর কাটিং সেকশনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমাদেরকে মেজারমেন্ট মাইনাসের জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মেজারমেন্ট মাইনাস না হয়। আমাদের কাট প্যানেল চেক করতে হবে, যারা লাইন কোয়ালিটি রয়েছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা কাট প্যানেলটা চেক করে নেবেন সুইং করার পূর্বে, তাহলে মেজারমেন্ট ডেভিয়েশনটা ধরা পড়বে। এখানে চেক অল প্রসেস, আমাদেরকে সব প্রসেস চেক করার পর ডিফেক্ট ডিসকাস উইথ প্রবলেম উইথ প্রোডাকশন পিপল, কোয়ালিটি অ্যাসুরেন্স পারসন অ্যান্ড অপারেটর্স।
আর অবশ্যই আমাদের যে ফাইন্ড আউট ডিপোগুলো থাকবে সেই ডিপোগুলো নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে এই ক্রিটিক্যাল প্রসেস যে অপারেটর থাকবে সেই অপারেটরদের সাথে কথা বলতে হবে এবং প্রোডাকশনের যারা হেড রয়েছেন এবং কোয়ালিটি টিম যারা হেড রয়েছেন, কোয়ালিটি ম্যানেজার, কোয়ালিটি ইনচার্জ এবং প্রোডাকশন ম্যানেজার, এদের সাথে আমাদেরকে অবশ্যই এই ডিপোগুলো নিয়ে কাউন্সিল করতে হবে এবং অপারেটরের সাথে কাউন্সিল করতে হবে। আমরা যত এগুলো নিয়ে ডিসকাস করব ডিপোগুলো নিয়ে প্রোডাকশন পিপল এবং অপারেটরদের সাথে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গুডসের ভালো রেজাল্ট পাবো। অবশ্যই আমাদের ডিফেক্ট কমে যাবে এবং অল্টার হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সুতরাং আজকের ভিডিওটি ছিল যারা এন্ড টেবিল কোয়ালিটি রয়েছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা ক্লকওয়াইজ চেক করবেন। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা ক্লকওয়াইজ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। যারা লাইন ক্যালকুলেটর রয়েছেন তাদের জন্য এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা এগুলো জানলে আপনারা আউটপুটের যে কোয়ালিটি রয়েছে তাদেরকে ভালো একটা ফিডব্যাক দিতে পারবেন। তারা অবশ্যই আপনাকে হেল্প করবে। আর আউটপুটের কোয়ালিটি মূলত হচ্ছে যারা রোমিং কিউসি রয়েছে বা লাইনের ভিতরে যারা লাইন কোয়ালিটি রয়েছেন তাদেরকে হেল্প করা মূলত কাজ হচ্ছে এন্ড টেবিল কোয়ালিটি। অবশ্যই আপনারা এন্ড টেবিল কোয়ালিটি যারা রয়েছে তাদের সাথে কথা বলবেন, তাদেরকে শেখানোর চেষ্টা করবেন এবং আউটপুট থেকে ভালো কোনো ফিডব্যাক পাইলে কিন্তু আপনি প্রোডাকশনের সুইং লাইনে গিয়ে আপনি ওখানে সমস্যাগুলো সলভ করতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক, কমেন্টস উইথ শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।